আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে তেমন কিছু খেতে ইচ্ছা করতেছিল না। মনে করেছিলাম যে কিছু ঝাল, ঝাল রান্না করলে মনে হয় ভালো লাগবে। তো তার জন্যে আজকে যে স্পেশাল রেসিপিটি করব অবশ্যই আপনাদের অনেক, অনেক ভালো লাগবে। আর তার জন্য এখানে আমি নিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা আর রসুন আর হচ্ছে আস্ত পেঁয়াজ। এগুলোকে সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি। আর এখানে জাস্ট কয়েকটা মাংসের টুকরা নিয়েছি। এই মাংসের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিব। দেন তারপরে কুচি কুচি করে কেটে নিব, কেননা কুচি করে কাটলে পরে বলবো কাটলে কি হবে। তো প্রথমে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি আর এদিকে এগুলো ভাজাও হয়ে গিয়েছে। তারপরে মাংসগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু একটা স্মেল আর থাকবে না। আর কি বানাবো বা কি করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি কি রান্না করতে যাচ্ছি। আর একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন সিদ্ধ করতে দেব। আর তারপরে বেশ কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমেই গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া আর একটু পরিমাণে মরিচের গুঁড়া দিব, কেননা যেহেতু ঝাল ঝাল করব তার জন্য। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যে কাজটি করতেছিলাম, আমার কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, অনেক দিন পর তারা মুক্ত হাওয়ায় বাইরে ঘুরতেছে। আর এই দেখুন কত খুশি আজকে ওরা। এখন ওরা গোসল করবে। আর দুইটা বাচ্চাও হয়েছে ওদের, একটা বাচ্চা মারা গিয়েছে আর একটা আছে। আর এই তো আমার ছেলে ওদেরকে খাইতে দিচ্ছিল আর ও অনেক খুশি, অনেক প্রশ্ন করছিল, মাঝে মাঝে আবার ওদেরকে তাড়িয়েও দিচ্ছিল। অনেক দুষ্টু ছেলেটা। আর এই তো পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন জাস্ট ভাজা করে নেওয়ার পালা, পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। আর এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে যে কাজটি করতে হবে, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। আর এটা করতেছি আজকে আমি ঝাল ঝাল গরুর মাংসের ভর্তা। আর এত মজা হয়েছে যে বলার ভাষা নেই। আজকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব, যেহেতু সময় খুব সংকীর্ণ। খেতে অসাধারণ হয়েছে। আর তারপরে একটা রান্না করব, শুধু তো ভর্তা দিয়ে আর ভাত খাওয়া যাবে না, তার জন্য ডিম রান্না করব। ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা পানিতে রেখেছি। আর এগুলো হাঁসের ডিম। এখন মাঝখান থেকে চিড়ে নেব যাতে ভিতরে মশলাগুলো ঢোকে, তাহলে কিন্তু ডিম খেতে অনেক মজা লাগবে। লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি ভালো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি, যাতে মরিচ পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ডিমের ভুনাটাও খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।